এখানে অনেক লোকজন কিন্তু আসে দলে যোগদান করে মন্ত্রী এমপি হওয়ার জন্য, কিন্তু আমরা আমাদের মতো যারা আছে আমরা কিন্তু মন্ত্রী এমপি হওয়ার জন্য এই দলে কোনো সময় আমরা অংশগ্রহণ করিনি। যখন এই মানুষের সুখ আসে, সে সুখের যে কোনো একটা বিপদ, এটা আমি বলবো বিপদেই, যে বা যারাই করুক আল্লাহ দেখেছে। একটু যদি 1% আমি অন্যায় করি নাই, অপরাধ করি নাই, আমি নিজেকে বলতে পারবো। এখন মনে করেন রাষ্ট্রপতি যে পদে স্থগিত, এটা ধরেন আমি কোনোভাবেই আমি কোন পদে আছি এটা নিয়ে আমি কোনো সময় চিন্তা করি না। আমি মনে করি আমি বিএনপির একজন সমর্থক, বিএনপির একজন কর্মী, বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শের একজন কর্মী। দেশের জন্য, মানুষের জন্য আমরা কাজ করি, সে লক্ষ্য নিয়েই আমরা রাজনীতির মাঠে আছি। এবং এটা কোন পদে কখন কী অবস্থা আছে এটা আমরা কোনো বিবেচনা না নিয়ে আমরা আমাদের কাজটা আমরা সর্বক্ষণ আমরা চালিয়ে যাব। এখানে অনেক লোকজন কিন্তু আসে দলে যোগদান করে মন্ত্রী এমপি হওয়ার জন্য, কিন্তু আমরা আমাদের মতো যারা আছে আমরা কিন্তু মন্ত্রী এমপি হওয়ার জন্য এই দলে কোনো সময় আমরা অংশগ্রহণ করিনি। আমরা সেই ছাত্র অবস্থা থেকে যে এরশাদের সময় যখন বিএনপি যে আবার ক্ষমতায় আসবে এটা যখন কেউ চিন্তা করেনি, তখন কিন্তু আমরা এই রাজনীতিতে ছাত্র দলের রাজনীতির হাল ধরে চট্টগ্রাম কলেজ থেকে সেই 83 থেকে শুরু করেছি, এখনো পর্যন্ত আছি। এখন কোন পদে কখন আছি, কোথায় আছি, এটা আমাদের কাছে কোনোভাবেই বিবেচ্য নয়। আমরা দলের আদর্শকে ধারণ করে দেশের জন্য আমরা কাজ করে যাব। এইটা ধরেন, এটা আসলে ঘটনাটাও কোনো ঘটনা না। এই ঘটনা ছিল একদম একটা একটা বিচ্ছিন্ন এবং ছোট্ট ঘটনা ছিল যে মীর গ্রুপের পরিচয় এমডির কাছে কোনো একজন চাঁদা চেয়েছে বিএনপি নামে। সেখানে আমাদের সিনিয়র জয়েন্ট কনভেনার এনামুল্লাহ এনাম সাহেব, উনি মামাতো ভাই, উনি গেছেন। উনি আমাকে বলছেন ভাই এখানে একটু আসেন, একটা দুর্ঘটনা ঘটছে আপনার এলাকায়। আমি এটা শুনে গেছি। আমরা যখন অফিসে বসছি তখন নাকি কয়েকটা গাড়ি বাইরে এসে, এটা পরে যেটা দেখলাম, যেখানে মনে করেন আমার ব্যক্তিগত কোনো ইনভলভমেন্ট ছিল না, অথবা গাড়ি বাইর করার জন্য যে আমাকে যেতে হবে এরকম কোনো বিষয় না। এখানে আমাদের বিরুদ্ধে কারো কোনো অভিযোগও ছিল না। হ্যাঁ, কেউ যে অভিযোগ করেছে যে অমুক অমুক এটা করেছে, অন্যায় করেছে, অপরাধ, কোনো অভিযোগও ছিল না। কিন্তু পত্রিকার সংবাদের ভিত্তিতে ধরেন দল ভালো মনে করেছে, কারণ তখন কিন্তু একটা পিরিয়ড, ট্রানজিশনাল পিরিয়ড ছিল। তখন কিন্তু দলের নেতাকর্মীদেরকে মানে সংযত করার জন্য অনেক ক্ষেত্রে অনেক কিছু আমার দল হাইকমান্ডকে নিতে হয়েছে। এটা আমরা স্বাভাবিকভাবেই নিয়েছি। তো আমি মনে করি যে এটা সাময়িক, এটা ইনশাল্লাহ এটা নিজে যেটা পদ স্থগিত এটা উঠে যাবে। আর না উঠলেও দলের কর্মী হিসেবে, সমর্থক হিসেবে আমরা আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাবো ইনশাল্লাহ। আসলে অনুভূতিটা খুবই দুঃখজনক। যখন এই মানুষের সুখ আসে, সে সুখের যে কোনো একটা বিপদ, এটা আমি বলবো বিপদেই, যে বা যারাই করুক আল্লাহ দেখেছে। একটু যদি 1% আমি অন্যায় করি নাই, অপরাধ করি নাই, আমি নিজেকে বলতে পারবো। এই নিরপরাধ হওয়ার পরও দল যে একটা ব্যবস্থা নিয়েছে, আমি দলের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণটা হলো, আমার বিরুদ্ধে যে ব্যবস্থার পথ স্থগিত করেছে, আমার আবেদন ছিল তদন্তপূর্বক। তো এবং যখনই আমাদের স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই মুহূর্তে অঘটনটা ঘটে গেছে। আমি আবারও সবার কাছে বলবো, আমি কিন্তু একটু একটু মানে সিকি পরিমাণ 1% আমি অন্যায় করি নাই, অপরাধ করি নাই। ইনশাল্লাহ অতীতও করি নাই, আগামীতেও করবো না, করিও নেই। যেটা হয়েছে এটা একটা ষড়যন্ত্র। যে বা যারাই করুক আল্লাহ তাদের বিচার করবে। আমার দলের প্রতিস্থগিত করলেও আমার কার্যক্রম ঠিকই চলে। এটা আমার প্রতিস্থগিত করছে, কার্যক্রম বন্ধ করে নেই, পার্টি করা বন্ধ রাখে নেই। যেহেতু আমার শরীরে বিএনপি রক্ত, ওখানে আমরা বসে থাকতে পারি না। যে কোনো, যেমন দক্ষিণ জেলার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমার কাজ চালাই, নেতাকর্মীদেরকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনা আমরা পালন করি। এবং যেই কোনো কর্মসূচি এ পর্যন্ত স্বাধীনের পরে যে কর্মসূচি হচ্ছে, সব কর্মসূচিতে আমাদের অংশগ্রহণ থাকে।
প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। যেহেতু দলের সিদ্ধান্তকে সম্মান জানাই, এটা আমি ফ্রন্ট সাইডে যাই না, বক্তৃতা দিই না, কিন্তু ঠিকই আমরা দলের কাজ চালিয়ে যাচ্ছি, আমাদের নেতাকর্মীরা ঠিকভাবেই কাজ চলে যাচ্ছে। তো আশা করি ইনশাল্লাহ, যেহেতু আমরা গত 16টা বছর অনেক নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে আমরা দলকে ধরে রেখেছি, আঁকড়ে রেখেছি, যে কোনো ভুলের কারণে এটা একটা ষড়যন্ত্রের কারণে আজকে আমার পথ স্থগিত করা হয়েছে। আশা করি ইনশাল্লাহ এটা তদন্ত করা হয়েছে, তদন্তের মাধ্যমে ইনশাল্লাহ এগুলি অচিরেই প্রত্যাহার হবে এবং যে আগের মতো আমরা নতুন করে দলকে যে সংগঠিত করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা, সেই নির্দেশনার মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে আগামীতে ইনশাল্লাহ করব। আসলে খুবই দুঃখ পাই যখনই আমরা, দল কিন্তু বলে নেই সামনে না যাওয়ার জন্য, কিন্তু আমি দলের সম্মান দেখাই আমি পিছনে থাকি। কারণ এই যে বললাম, আমার শরীরে শিরা উপশিরায় বিএনপি, যেহেতু বিএনপির শিরা উপশিরায় থাকে, আমরা কোথাও বসে থাকতে পারি না। যত রকমের বাধা বিপত্তি অতীতে ছিল, কিন্তু আমাদেরকে দমায় রাখতে পারে নাই। এখনও কিন্তু আমার পথ স্থগিত করার পরেও আমাকে দমায় যায় নাই। আমি আমার ঠিক ওই সাংগঠনিক কার্যক্রম ঠিকভাবে চালাচ্ছি এবং আমাদের প্রতিটা ইউনিয়নে, ওয়ার্ডে আমাদের পটিয়া উপজেলার 17টা ইউনিয়ন, পৌরসভার 9টা ওয়ার্ডে আমাদের কার্যক্রম চলে যাচ্ছে